তারানগর এলাকার কি পরিস্থিতি এখন? পরিস্থিতি খুবই ভয়ানক, খুবই মানে খুবই। গত দুদিন আগের রাত্রে আমরা এসেছিলাম প্রায় 10:30 নাগাদ। তখন দেখলাম যে বাড়ি একদম স্বচক্ষের সামনে বাড়ি নেমে যাচ্ছে এবং তাদের আর্তনাদ মুখ একবার আমাদের বুকে বেদনা সৃষ্টি করেছে। এবং আমরা দেখেছি তাদের বাড়িঘর পড়ে যাওয়ার জন্য অনেকে জ্ঞান হারিয়ে ফেলছে এবং কান্নাকাটিতে হয় হুল্লা পড়ে গেছিল পুরো গ্রামে। আমরা সেখানে এসেছিলাম এবং আমাদের একটা টিম এসেছিল এবং রাত্রি 10:30 থেকে 2:30 পর্যন্ত আমরা তাদের উদ্ধার কাজে সহযোগিতা করি এবং তাদেরকে আশ্বাস দিই যে আমরা খুব তাড়াতাড়ি এটা ন্যাশনাল ইস্যুতে যে করে হোক, আপনাদের মতো যারা ডিজিটাল মিডিয়া রয়েছে আমাদের এলাকাতে এবং বাইরে, তারা এই খবরটা বেশি প্রচার করেছে, তার ফলে আজকে প্রশাসন হিলে ধরে বসেছে। তার আগে আপনারা জানেন কোনো ন্যাশনাল মিডিয়া এখানে আসেনি, এখন পর্যন্ত আসেনি তেমন ভাবে। আপনাদের খবর শুনে হয়তো কয়েকটা ন্যাশনাল মিডিয়া এখানে এসেছিল এবং আপনাদের ফলে আজকে এই খবরটা প্রকাশ পাচ্ছে যে তারানগরবাসী এই অসহায় হয়ে সরকারের পড়েছে। ভূমিকা কেমন দেখছেন আপনার এলাকাবাসী হিসাবে? সরকারের ভূমিকা খুবই হতাশাজনক। আপনারা জানেন গত বছর থেকে তারানগরে বিশেষ করে পদ্মা ভাঙন শুরু হয়। সরকার চাইলে গত বছরই এখানে কাজ করতে পারত। দীর্ঘ 8 মাস ধরে এখানে জল একদম নিচে ছিল। সরকার খুব সহজে এখানে বাধান সৃষ্টি করতে পারত, কিন্তু সরকারের ব্যর্থতা ঢাকার জন্য বা সরকারের অন্য কোনো দিকে কাজ করার জন্য হয়তো, কারণ আমাদের যারা সরকার রয়েছে তারা তো সব বিজনেসম্যান, কারণ তারা এখানে বিজনেস করতে এসছে, এখানে কাজের জন্য না। তারা যদি জনগণের কাজ করতে আসতো তাহলে তারানগরবাসীকে, রাধাকৃষ্ণপুরবাসীকে, শামসেরগঞ্জবাসীকে এদিন দেখতে হতো না আজকে। এখানে খুব ভালো করে পাথর দিয়ে বা ঢালাই করে বাঁধানো যেত। লালগোলা বিধায়কের তরফ থেকে দাবি করা হচ্ছে নাকি তারানগরে 7.5 কোটি টাকার কাজ হয়েছে, কি বলবেন এই বিষয়ে? কাজ তো আপনারা দেখতেই পাচ্ছেন, কাজ শুধু টাকার নামে বালির বস্তা ফেলা হয়েছে এখানে, তাছাড়া কোনো কাজ হয়নি। যদি কাজ হতো তাহলে এখন কেন তারানগর ভাঙছে, তেনাকে প্রশ্ন থাকবে আমাদের তরফ থেকে। যদি কাজ হয়ে থাকে তো কোথায় কাজ? আপনারা কাজ করেননি এখানে, আপনাদের ব্যর্থতা ঢাকার জন্য দীর্ঘ 8 মাস আপনারা আরাম আয়েসে ছিলেন। 8 মাস আপনারা জনগণের কথা ভাবেননি। যখন জনগণ উঠে পড়ে রেগেছে তখন আপনারা এসেছেন জনগণকে বুঝাতে। জনগণ আর বুঝবে না, জনগণ আপনাদের আর ভোট ব্যাংক হয়ে থাকবে না। জনগণ বুঝেছে আপনারা ওদের কাজ করতে আসছেননি, আপনাদের বিজনেস সামলাতে এসছেন এখানে। এমএলএ তরফ থেকে জঙ্গিপুরের রঘুনাথগঞ্জের যিনি বিধায়ক আছেন, মন্ত্রী আখরুজ্জামান, তিনি দাবি করছেন যে তারানগর এলাকার খবর সংবাদ মাধ্যমে একেবারে উত্তেজিত করার জন্য দেখানো হচ্ছে। তাহলে কি সত্যি তারানগর ভাঙছে না? তাদের কথা পরিপ্রেক্ষিতে কি বলবেন? আখরুল জামান মহাশয়কে আপনারা প্রশ্ন করুন। কলকাতায় দুদিন বন্যার জন্য ন্যাশনাল মিডিয়া যেভাবে উঠে পড়ে রেখেছিল, ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ, যদি ওটা ব্রেকিং নিউজ হতে পারে 24 ঘন্টার মধ্যে সেখানে জল কমে গেছে, নিষ্কাশনের ব্যবস্থা হয়েছে, তাহলে এটা ব্রেকিং নিউজ হতে পারে না? আপনাদের মতো ডিজিটাল মিডিয়ার মাধ্যমে এটা আজ তুলে ধরা হয়েছে। এটাকে আপনারা উত্তেজিত না, আপনারা যেটা ঘটেছে এখানে সেটাই আপনারা বলেছেন এবং আপনাদের বলার কারণে আজ সরকার উঠে পড়ে লেগেছে এবং আপনাদের মতো যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন তাদের উপর অত্যাচারের বা তাদের উপর একটা হুমকির ব্যবস্থা চলছে। আপনারা নির্ভয়ে কাজ করুন, আমরা আপনাদের সাথে আছি, জনগণ আপনাদের সাথে আছে, কারণ জনগণের হকের আওয়াজ আপনারা তুলছেন। কারণ এখানে গত 2 বছর থেকে যদি আপনারা দেখেন কোনো ন্যাশনাল মিডিয়া হয়নি, কোনো বড় মিডিয়া এখানে আসেনি, তার জন্য এটা কোনো ইস্যু হয়ে দাঁড়ায়নি সরকারকে। আর আমাদের দাবি থাকবে এটাকে, যেটা পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ এবং মালদহ যে ভাঙন রয়েছে, এটাকে এখন রাজ্যের সবচেয়ে বড় ইস্যু হিসাবে চিহ্নিত করা হোক। লালগোলা বিধায়কের কেমন ভূমিকা দেখছেন তারানগর এলাকার? লালগোলার বিধায়কে যদি সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন এখানে, তাহলে আপনারা দেখবেন এখানকার বিধায়কের কোনো ভূমিকাই নেই বললেই চলে। কারণ তিনি এখন পর্যন্ত যদি ভূমিকা করতে পারতে তাহলে তিনি এখন পর্যন্ত মমতা ব্যানার্জির কানে কানে কথাটা তুললো না, শামসেরগঞ্জের এবং মুর্শিদাবাদের তারানগরের কথা। যদি তুলতেন তাহলে বুঝতাম যে আমাদের জন্য তিনি ভাবছেন এবং আমাদের হয়ে কাজ করছেন, কিন্তু তিনি তুলেননি। তিনি এখন পর্যন্ত এখন পর্যন্ত বিধানসভাতে তোলেনি, এখন পর্যন্ত কলকাতায় তিনি কোনো কানে কোনো নেতা মন্ত্রীর কানে দেয়নি। আর আপনাকে বলবো তার পাশাপাশি যদি তিনারা কাজ করেন তাহলে এখন পর্যন্ত রাজ্য লেভেলের কোন নেতা মন্ত্রী কেন এখানে উপস্থিত হলেন না তাদের কথা শোনার জন্য? যারা এখানে অসহায়, যাদের ঘর বাড়ি তোল লেগেছে, তাদের পাশে এখন পর্যন্ত কোনো রাজ্য লেভেলের নেতা মন্ত্রী এখানে এসে পৌঁছায়নি। আপনার নাম পরিচয়? আমার নাম আব্দুর রহমান, লালগোলা অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন পার্টির যুব সভাপতি।